বন্ধুরা চলে এলাম আমার এভরিডে কুকিং 1 2 3 চ্যানেলে। বন্ধুরা যে যেখানে আছো ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার জন্য দোয়া করো আমি যেন আপনাদের পরিবারে ঘুরে আসতে পারি। তো ঢেঁড়স ভর্তা বানানোর জন্য প্রথমে ঢেঁড়সগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিলাম। এরপর ঢেঁড়সগুলো এইভাবে পিস পিস করে কেটে নিলাম। দেখুন বন্ধুরা, ঢেঁড়সগুলো সেদ্ধ করার জন্য ছোট্ট পাত্র নিয়ে নিলাম। এরপর ঢেঁড়সগুলো সেদ্ধ করার জন্য পরিমাণ মতো পানি নিয়ে নেব, সাথে কয়েক পিস রসুন কোয়া দিয়ে নিলাম। এরপর ঢেঁড়সগুলো সেদ্ধ করে নেব। তো বন্ধুরা দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত আমার আজকে ঢেঁড়স ভর্তা রেসিপি দেখার জন্য। ঢেঁড়সগুলো সেদ্ধ করে নিচ্ছি, সাথে সামান্য লবণ দিয়ে নিলাম। ঢেঁড়সগুলো সেদ্ধ হতে তেমন সময়ের প্রয়োজন হয় না, অল্প সময়ের মধ্যে হয়ে যায়। 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে চাপা দিয়ে রাখবো। বন্ধুরা 5 মিনিট পর ফিরে আসলাম। দেখো আমার ঢেঁড়স সেদ্ধ একদম হয়ে গেছে। হাই হিটে ঢেঁড়সগুলো সেদ্ধ করে নিয়েছি বলে ঢেঁড়সের রঙটা একদম চেঞ্জ হয়নি। উঠিয়ে নেব ঢেঁড়সগুলো। রসুন মরিচগুলো ভেজে নেওয়ার জন্য হালকা সরিষার তেল দিয়ে নিলাম। সরিষার তেল দিয়ে ভেজে নিলে ভর্তাটা খেতে অনেক ভালো লাগে, অনেক টেস্ট হয়। আর দিয়ে নিলাম কাঁচা মরিচ কয়েক পিস, আর শুকনো মরিচগুলো দিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, রসুন আর মরিচগুলো ভাজা ভাজা করে ভেজে নিয়েছি। এখন উঠিয়ে নেব এই মশলাগুলো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার ঢেঁড়স ভর্তার জন্য আমার উপকরণগুলো একদম কমপ্লিট। এখানে ঢেঁড়সগুলো সেদ্ধ করে নিয়েছিলাম, আর নিয়েছি পেঁয়াজগুলো কুচিয়ে নিয়েছি। দেখুন কতগুলো পেঁয়াজ নিয়েছি। আর নিয়েছি মশলাগুলো তেলে ভেজে, আর মশলাগুলো যেহেতু তেলে ভেজে নিয়েছিলাম, ওই তেলটা একটু বেঁচে গিয়েছিলো, ওটা বাটিতে করে নিয়ে নিলাম। আর এখন মশলাগুলো চটকে নিচ্ছি। প্রতিদিন তরকারি খাওয়া কিন্তু ফ্যাট আপ হয়ে যায়, তাই ভাবলাম কিছু চেঞ্জ করে কিছু ভর্তা করে খাওয়া যাক। তো অনেক দিন হয় ঢেঁড়সের ভর্তা এইভাবে বানিয়ে খায় না, তো আজকে বানিয়ে নিলাম ঢেঁড়সের ভর্তা। তো কথা বলতে বলতে আমার যে মশলাগুলো, রসুন আর মরিচ মশলাগুলো মাখানো হয়ে গেছে। এখন সামান্য পরিমাণ লবণ দিয়ে নেব। লবণ দিয়ে পেঁয়াজগুলো একইভাবে মেখে নেব। আমার আজকের ভিডিও যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দেখে নিও, শেয়ার করে দিও, আর কমেন্ট করতে কিন্তু একদমই ভুলো না। ইতিমধ্যে যারা যারা আমাকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের পাশে থেকেছে, আপনাদের প্রতি আমার কৃতজ্ঞ রইল। আর দিয়ে নিলাম সামান্য পরিমাণ সরিষা তেল, এতে ভর্তার স্বাদ দ্বিগুণ হয়ে যাবে, তাই দিয়ে দিলাম। মেখে নিচ্ছি ভর্তাগুলো আর কিছুক্ষণের জন্য। দেখো বন্ধুরা, আমার যে আজকের ঢেঁড়স ভর্তা রেসিপি একদম রেডি পরিবেশন করার জন্য। কত সুন্দর দেখাচ্ছে আজকের ঢেঁড়স ভর্তাটা।